আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা টেরর অ্যাটাকে মারা গেছে। পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় নিহত বাংলার 3 পর্যটক এবং উধামপুরে জঙ্গি দমন অভিযানে গিয়ে নিহত প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা টেরর অ্যাটাকে মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে সিনিয়র তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। বৈষ্ণবঘাটার বাসিন্দা বছর 40-এর বিতান অধিকারী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। কর্মসূত্রে থাকতেন আমেরিকার ফ্লোরিডায়। ছুটিতে এসে স্ত্রী পুত্রকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। বেহালায় তার পৈতৃক বাড়িতে থাকেন বৃদ্ধ মা বাবা। সন্তানহারা এই অসহায় বৃদ্ধ দম্পতিকে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিধানের বাবার নামে একটা স্বাস্থ্যসাথী কার্ড আপিল করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে। বিধানের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধা না হয়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের মধ্যে রয়েছেন বেহালার শখের বাজারের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহ ও পুরুলিয়ার ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্র। আরো দুজন, একটা ঝালদার কেস আছে আইডি কার্ড করেন এবং আরেকটি পুরুলিয়ায় আরেকটা কেস আছে যেটা হচ্ছে বেহালায়। এবং তারাও যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করবো। এদের পাশে সবাই থাকবেন, এটা স্বাভাবিক। পশ্চিমবাংলার সরকার করবে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা কেন ঘটছে এইটার ব্যাপারে যেন সবার চোখ কান খোলা থাকে। দেশ বিপদে পড়ছে, রাজ্য সতর্ক না থাকলে মুশকিল হবে। উধামপুরের সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ। सर्च ऑपरेशन के दौरान जो पहलगाम के बाद ये मिला, इनकी शुरू मिला जो कोई आतंकवादी किसी जंगल में छुपा हुआ है, तो उसी को सूचना मिलते हुए वो अपना टुकड़ी लेके गया। भाई उनका सेक्शन कमांडर था, तो भाई ने सबसे लीड कर रहा था। वो पहाड़ों में छुपा था और पहाड़ से पीछे से वार किया। এই দিন নিহত সেনা জওয়ানের স্ত্রীকে চাকরির আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা হয়েছে তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি। কিন্তু যাদের জন্য আজ কেউ স্বামীকে হারালেন, কোনো মায়ের কোল খালি হয়ে গেল, পিতৃহারা হতে হলো ছোট সন্তানকে, সেই জঙ্গিদের বিরুদ্ধে কবে বদলা নেবে সরকার? শিবাশিস মৌলিক, রুমা পাল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।